5টা 6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি না, আমি এটা করবো না। যখন আমি এটা অ্যানাউন্স করবো, দিস উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি, দিস ইজ সামথিং আনাদার থিং। হইতে পারে আমরা জাস্ট এখন এখানে বসে আমি ঘোষণা দেওয়াটা ঠিক হবে না, আমাদের পলিসিটাও চেক করতে হবে। আমাদের দেশের পলিসি প্লাস বিসিবির কী পলিসিটা ছিল, এই পুরো জিনিসটাকে নিয়ে আমার বসতে হবে লয়ারের সাথে। যদি এটা হয় এটা ভালো, যদি রেনন যারা এখন আপনি দেখবেন যে একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছে, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস, বিপিএলের ক্রেডিবিলিটি গ্রোস। সো আমরা আলোচনা অবশ্যই করছি, আমি নিজে আলোচনা করছি অনেকের সাথে, দের আর সাম ইন্টারেস্ট, এটাও সত্য, বাট ইন্টারেস্ট আর টিম কেনার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমাদের কমাইতে হবে। প্লাস একটা ফ্র্যাঞ্চাইজ, বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন বা দেশের নিয়মকানুন বা বাংলাদেশের পলিসি সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে বিফোর উই অ্যাপ্রোচ দেম। বিকজ আমরা অ্যাপ্রোচ করতে পারি, বাট কোনো কারণে, কোনো একটা পলিসির কারণে যদি এটা পসিবল না হয়, তাহলে এটা হবে না। বাট আই বিলিভ যদি এরকম ফ্র্যাঞ্চাইজি আসে, বিপিএল উইল গেট আ লট মোর ক্রেডিবিলিটি। আই ডোন্ট থিঙ্ক, আমি তো বলেছি, আই ডোন্ট থিঙ্ক এবছর বিপিএল হবে। আমরা আগামী বছর আমরা যে জিনিসটা চাচ্ছি, আমি আপনাকে এটা ক্লিয়ারলি বলি, যে ধরেন আমরা যদি বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজি, ওটা 6টা হোক বা 7টা হোক, বাই এপ্রিল মের মধ্যে যদি আমরা সব প্রসেসটা কমপ্লিট করে নিতে পারি, যে ধরেন লাস্ট টাইম কী হতো, যে ধরেন অগস্টে বা সেপ্টেম্বরে বা বলতো যে এটা হলো ডেডলাইন, বিকজ অফ দ্য টাইম। ইভেন যে লাস্ট বোর্ড যারা ছিলেন, ওনাদের কাছে যদি ওই টাইমটা ওনারা পাইতেন, হয়তো বা ওনারা আরও জিনিসগুলো অনেক কিছু রিকভার করতে পারতেন। বিকজ অফ দ্য টাইম তো এত শর্ট ছিল যে এটা করতে হয়েছে, এ কারণে কিন্তু অনেকেই, আমি কোনো সময় মনে করি না যে কেউ ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে নষ্ট করছে, সিচুয়েশন জিনিসটাকে নষ্ট করে ফেলে। তো আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর, ওগুলা যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই, সো দ্যাট বিসিবি অর বাংলাদেশ ক্রিকেট ডাজন্ট কাম আন্ডার দ্যাট এগেইন ওই একটা ঝামেলার মধ্যে। সো একটা সিস্টেম্যাটিক করে we will have every intention and we will try and do everything possible এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। কামিং ব্যাক টু বিপিএল, আমি কি এবছর হোস্ট করতে পারবো কি পারবো না, আমি যদি চাই আর আমি যদি ভালো করে ওয়েটিং না করি যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, ওনারগুলোকে, আমি কালকে 5টা টিম দাঁড়া করে দিতে পারবো। বাট ডু ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট? অ্যাবসলিউটলি নট, ঠিক না? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট মানে ক্রিকেটের মতো না হয় যেটা নিয়ে অন্য কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি? না, 5টা 6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি না, আমি এটা করবো না। কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট, যতটুকু সম্ভব সব কিছু মেনটেন করে ডিগনিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস, অ্যান্ড দেন আই এম গোয়িং টু গো ফরওয়ার্ড। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট, আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ ইট, বিকজ আই নো হোয়াট মাই ইন্টেনশন ইজ। না না, আমরা কোনো রিট করছি না, আমরা উই আর ওয়ার্কিং অন ফর্মুলা, একটা জিনিস করছি। যখন আমি বলতে পারেন যে 60-70% মতো আমি অলমোস্ট একটা জিনিস অ্যাচিভ করে নিয়েছি, when I'm ready to announce, আমি আপনাদেরকে অ্যানাউন্স করব যে আমরা হাউ উই আর ট্রাইং টু ডু, মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কীভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দেয়ার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি, আরও কিছুটা অ্যাচিভ করা বাকি আছে, ওটা হয়ে গেলে, সো যখন আমি এটা অ্যানাউন্স করবো, দিস উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং।